নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের আমরা ওভারসিজ পেসারকে নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমাদের মুস্তাফিজুর রহমানের এখনো পর্যন্ত কোনো রিপ্লেসমেন্ট ফাস্ট বোলার কেউ আসেনি। তো এই রিপ্লেসমেন্ট ফাস্ট বোলার কে হতে পারে? খুব সম্ভবত আমরা 26শে মার্চ থেকে হয়তো আইপিএল শুরু হতে দেখব। হাতে মাত্র আর 1 মাস বাকি। তো এই 1 মাসের মধ্যে আমাদের একজন প্লেয়ারকে কিন্তু অ্যাপ্রোচ করতেই হবে। তো সেই দুর্দান্ত ফাস্ট পেসার কে হতে পারে সেটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের টিম থেকে কোনো অফিসিয়াল আপডেট আসেনি, কিন্তু খুব সম্ভবত খুব শীঘ্রই এসে যাবে। টি-20 বিশ্বকাপের মধ্যে বা টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেলেই কিন্তু কনফার্ম হয়ে যাবে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট বোলার কে হবে। এরপরেও যদি বোলার নিয়ে সমস্যা হয় তাহলে হয়তো আরো অন্য স্পেশালিস্ট বোলারও আসতে পারে কারো না কারো রিপ্লেসমেন্টে, বাট সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না। এখন শুধু আমরা আলোচনা করব শুধু মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট বোলার কে হবে। তো এই মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট বোলার হিসেবে আমরা কেকেআর ফ্যান্সদের যেটা সিরিয়াস প্রশ্ন সেটা হলো, আমরা কিরকম টাইপের বোলার চাই। মানে আমরা চাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইডেন গার্ডেন কিরকম বোলার চায়। ইডেন গার্ডেনের যে কন্ডিশন, পিচের কন্ডিশন, সেই কন্ডিশনের বেসিসে কিরকম বোলার হলে আমাদের এবারের আইপিএল এর জন্য সুবিধাজনক হয়। তো জানতে হবে যে স্পিড বোলার নিতে হবে, মানে যে বোলারের বেশি স্পিড আছে, নাকি যে বোলার বেশি ডেথ ওভার স্পেশালিস্ট, নাকি যে বোলার বাউন্স স্পেশালিস্ট। সেই জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে। তো সেইগুলো নিয়ে আজকে আমরা পুরো ডিটেলে অ্যানালাইসিস করব যে কোন বোলার হলে আমাদের ইডেন গার্ডেনের জন্য ও কেকেআর এর টিমের জন্য। অপশন হচ্ছে নাবিনুল হক, আফগান বোলার, সবাই জানো। এর আগেও অনেক আইপিএল খেলেছে। তিনি মেনলি এর আগে লখনৌ সুপার জায়েন্টের হয়ে খেলেছিলেন এবং যথেষ্ট ভালো বোলিং করার অভিজ্ঞতা আছে, স্পেশালি টি-20-তে। তো এই টি-20-তে নাবিনুল হক যথেষ্ট ভালো অভিজ্ঞতা। তিনি এবারের 2026-এর অকশনে আনসোল্ড ছিলেন। তো আনসোল্ড প্লেয়ারের মধ্যে এনাকে কিন্তু আমি একটা টার্গেট করে রেখেছি, এই আফগান বোলারকে। ইনি কিন্তু প্রচন্ড ভালো ডেথ ওভার স্পেশালিস্ট। এছাড়া স্লোয়ার, কাটার, ইয়র্কার সব রকম তিনি সব রকমের অভিজ্ঞতা তার আছে এই সব জিনিসগুলো করা। স্লোয়ার বল করার এবং বিভিন্ন রকম ভ্যারিয়েশনই তার হলো অস্ত্র। আর প্রেসারের টাইমে কিন্তু খুব ঠান্ডা মাথায় কিন্তু চাপের মাথায় কিন্তু ভালো খেলতে পারেন এবং ঠান্ডা মাথায় উইকেটও তুলতে পারেন। তো টি-20 ফরম্যাটে যদি প্রচুর অভিজ্ঞ বোলার যদি হয় আফগানের, তো এই নাবিনুল হক, যিনি স্লোয়ার থেকে কাটার, ইয়র্কার সবকিছু কিন্তু ভালো খেলতে পারে এবং ডেথ ওভারে যথেষ্ট ভালো কন্ট্রোল রাখতে পারে। তো নাবিন একটা সেফ অপশন হতে পারে। নেক্সট যদি আমরা আলোচনা করি, যাকে নিয়ে শোনা যাচ্ছে একটা ভালো রিউমার্স উঠেছে, কেকেআর নাকি তাকে অ্যাপ্রোচ করছে বা হয়তো কেকেআর তাকে নিতে পারে, প্রায় 70% চান্স আছে এরকম নেওয়া। তাহলে সেটা কে হতে পারে? সেটা হচ্ছে ব্লেজিং মুজারাবানি। তোমরা সবাই জানো, যারা হয়তো নাম জানো না তার মুখ দেখলে চিনতে পেরে যাবে। তিনি হচ্ছেন জিম্বাবুয়ের অসাধারণ একজন ফাস্ট বোলার, যিনি এইবারে ওয়ার্ল্ড কাপও কিন্তু যথেষ্ট ভালো উইকেট নিচ্ছেন। প্রায় 6 ফুট 8 ইঞ্চি হাইট, এক্সট্রা বাউন্সও দিতে পারে। এছাড়া পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার জন্য কিন্তু বেস্ট ইম্প্যাক্ট ফেলতে পারে, স্পেশালি পাওয়ার প্লেতে। আর খুবই ভালো হার্ড লেন্থ স্পেশালিস্ট। তো ইডেন গার্ডেনের পিচে যদি একটু গ্রিপ আর একটু যদি বাউন্স বেশি থাকে, এই বোলার কিন্তু পুরো ব্যাটসম্যানদেরকে নাচাবে এবং ব্যাটসম্যানদেরকে ভয় কাঁপাবে। জাস্ট পুরো ইডেন গার্ডেন কাঁপবে এই বোলারের ভয়, যদি পিচে যদি একটু বাউন্স থাকে। কারণ ইনি বাউন্স অ্যান্ড হার্ড লেন্থ স্পেশালিস্ট। তো ব্লেজিং মুজারাবানি কিন্তু আরো একটা সেরা অপশন হতে চলছে কলকাতা নাইট রাইডার্স এর জন্য এবং ইডেন গার্ডেন্স এর জন্য। থার্ড নম্বর আছে অস্ট্রেলিয়ার রাইলি মেরিডিথ। এনাকে অনেকে চিনবে, এনাই স্পেশালি এর আগেও আইপিএল খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, কিন্তু তিনি সবচেয়ে বেশি ভালো খেলেন, সবচেয়ে বেশি খেলেছেন বিগ ব্যাশের। আমি বিগ ব্যাশই বেশি দেখেছি এনার খেলা, হবার্ট হ্যারিকেনের হয়ে। এনারও 140 বেশি স্পিডে কিন্তু বোলিং করতে পারে, কিন্তু এনার একটা সমস্যা হচ্ছে ইনি মাঝে মাঝে খুব এক্সপেন্সিভ ওভার দিয়ে ফেলে। মিডিল ওভারে ভালো আক্রমণ করতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে এনার এক্সপেন্সিভ হয়ে যায় এনার ওভারগুলো, অতিরিক্ত রান খেয়ে ফেলে, মাঝে মাঝে কন্ট্রোল রাখতে পারে না ঠিকঠাক। স্পিড প্রচুর আছে কিন্তু বহুত রান খায়। তো ইডেন গার্ডেন যদি ব্যাটিং পিচ হয়ে যায় তাহলে কিন্তু এই বোলারের জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, প্রচুর রান খেয়ে যাবে। তো আমি এনাকে 3 নম্বরে রাখলেও কিন্তু এনাকে আমি প্রায় বাদের মুখেই রাখছি। আর ফোর্থ নাম্বারে আছে সাউথ আফ্রিকার সেরা ফাস্ট বোলার প্লাস অলরাউন্ডারও বলতে পারো, জেরাল ঘোরসে। এনাকে তোমরা সবাই চিনবে। খুবই উইকেট টেকিং মাইন্ডসেট আছে, খুব আগ্রাসী আছে। পাওয়ার প্লেতে এবং ডেথ দু জায়গায় ব্যবহার করা যেতে পারে এবং গেম চেঞ্জিং এর জন্য যথেষ্ট ভালো উপযুক্ত। গেম চেঞ্জিং এর জন্য ভালো ইম্প্যাক্ট রাখতে পারে, টিমে যথেষ্ট ভালো ইম্প্যাক্ট রাখতে পারে। এছাড়া উনি অলরাউন্ডার আছেন, ব্যাটিংও করে দিতে পারেন জেরাল ঘোরসে। তো এই প্লেয়ারটিকেও কিন্তু যথেষ্ট ভালো। এবার যদি ডেথ ওভারের জন্য বেস্ট হয় তা আমি বলবো
নাবিন উলকও কিন্তু খুব ভালো, আর গোয়েটসেও খুব ভালো। আর যদি ইডেন গার্ডেনের পিচ যদি খুব বাউন্স হয়, তার যদি বাউন্সের দরকার হয় স্পেশালি নতুন বলের জন্য, তাহলে কিন্তু ব্লেজিং মুজারাবানিও যথেষ্ট ভালো অপশান। বাট রাইলি মেরিডিথকে আমি আমার অপশানে রাখতে চাইছি না। তো এই মুহূর্তে যদি আমি আমার মতে যদি সেরা বোলার হিসেবে যদি দুজনকে চয়েস করি, তাহলে অবশ্যই আমি ব্লেজিং মুজারাবানি আর জেরাল্ড গোডসেকে আমি রাখতে পারি। এবার তোমরা কাকে চাও সেটাও কমেন্টে জানাবে। তো আমার ব্লেজিং মুজারাবানিকে খুব পছন্দ আছে, আর নয়তো জেরাল্ড গোডসেকেও নেওয়া যেতে পারে। জানি জেরাল্ড গোডসে এর আগে এমআইএ হয়ে মানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনেক মার খেয়েছে, বাট তারপরেও ইডেন গার্ডেনের পিছে হয়তো তিনি নতুন কিছু ইম্প্যাক্ট আনতে পারেন। তো এটাই ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকন অল করে রাখো, আর আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামও কিন্তু ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।